আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী মধুপুর উত্তরপাড়া চিস্তিয়া দরবার শরীফে আমাদের সকলকে আসার বসার এবং তিনি কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করছেন। এজন্য মহাব্বতের সাথে জোরে গলায় পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে বলতে হবে, কেমন আছেন? আজকে দরবার সাজানো, আজকে জান্নাতের বাগানে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শত শত মুরিদানেরা আসছে, আর যার দরবারে আসলো সেই মানুষই আজকে নাই, ঠিক না? আজকে এই প্রতিষ্ঠান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জারি করে দিয়ে গেছে বিদায় প্রতি রবিবার এই দরবারের মধ্যে 4 তরিকা চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকা সহ সারা মুসলমান উম্মার জন্য দোয়া করা হয়, ঠিক না? এবং যারা মধুপুর উত্তরপাড়া চিশতিয়া দরবার শরীফের পীর সাহেবকে আপনার কাছে বয়াত করছেন সকল মুরিদানের জন্য প্রতি রবিবার দোয়া করা হয়। তাহলে বয়াত করে লস না লাভ? ভালো করে বলুন না, লস না লাভ? পীরের দরবারে যদি আসেন দিনের কথা শিখতে পারবেন, দিনের কথা বুঝতে পারবেন। ওই গান কনসার্টে গেলে আর বাউল শিল্পীর কাছে গেলে দিনের কথা শেখা যায় না, এটা কুমড়া হওয়া যায়, ঠিক না? দুনিয়ার জমিনে চলতে পারলে একজন পথ প্রদর্শক লাগে। আপনি এমনি এমনি বড় হন নাই, আপনার মা বাবা আপনার এই পর্যন্ত লালন পালন করছে বিধায় আজকে এই পর্যন্ত আপনি আসতে পারছেন। তাহলে জীবনের শিক্ষা দেওয়ার গুরু হইল পিতা মাতা, ঠিক না? আপনি পড়ালেখা করলেন, আপনি চাকরি বাকরি করতেছেন, আপনি পড়ালেখা করতেছেন, অবশ্যই আপনাকে পড়াইছে আপনার শিক্ষক। ওই শিক্ষক হলো আপনার পীর, ওই শিক্ষক হলো আপনার পীর। আপনার পিতা মাতা আপনাকে দুনিয়াতে চলা শিখাইছে, আপনার পিতা মাতা আপনার পীর। আপনার পিতা মাতার খেদমত করেন না, পীরের দরবারে পীরের কদমে যায় সারাদিন পড়ে থাকলে বিন্দু মাত্র সওয়াব হবে না। আগে মা বাবার খেদমত করা লাগবে। এখন অনেকের মনে প্রশ্ন দেয়, আমাদের মা বাবা আমাদের বয়াত করতে দেয় না, আছে না? অনেকেই আছে যে পীরের কাছে বয়াত করে কি করবে, নামাজ পড়তে যাবে শেষ। যার পীর নাই তার পীর শয়তান, জানেন? যার পীর নাই তার পীর শয়তান। এই জন্য একজন কামেল মুকাম্মেল পীরের অনুসরণ করতে হবে। পীরের যদি অনুসরণ করেন বিপদে মুসিবতে আপনার জন্য উনি দোয়া করবে। আমার আপনার দোয়া মিস হইতে পারে, পীরের দোয়া মিস হবে। আমরা যে তরিকায় আসি, আমাদের তরিকাটা কি? চিশতিয়া। মহাব্বতে বলেন আমাদের তরিকাটা কি? এই চিশতিয়া তরিকার ইমামের নাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আপনাদের পীরের নাম ডাক্তার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আমাদের চিশতিয়া তরিকার ইমাম খাজা বাবা আজমেরি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি। তার কথা বইলা শেষ করা যাবে না, সারা রাত বলা যাবে, তার কথা বলা শেষ করা যাবে। ওহাবি বলবেন, সুন্নি বলবেন, আহলে হাদিস আহলে কিতাব যে দলে বলেন কেন, বলেন না কেন, আল্লাহর যে ওলি খাজা বাবা ছিলেন এটা কেউ বিশ্বাস করে না। কালকে না কালকের আগের দিন ফেসবুকে ইউটিউবের ভিতরে দেখলাম যারা ওহাবি মোল্লা মিরাদ মানে না, আমার রাসূল নূর মানে না, আমার রাসূলকে জিন্দা মানে না, তারা বলতেছে যে খাজা বাবা যে 90 লক্ষ মুসলমান হিন্দু মুসলমান বানাইছে, এটা খাজা বাবাই করতে পারে, অন্য আমি আপনি পারতাম না। আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা ভুল প্রমাণ করার মতো কোনো অপশন আমাদের নাই। খাজা বাবা আজমেরি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি তার একজন খলিফা ছিল, তার মুরিদ ছিল কুতুবউদ্দিন মুফতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। পীর যখন দিনটারে প্রচার করতেছে, এমন একটা সময় আসলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কুতুবউদ্দিন তুমি এবার বাইরে যাও, বাইরে গিয়ে দিনের প্রচার করো, বয়াত গ্রহণ করাও, মুরিদ বাড়াও, দিনটারে ছড়াও, তরিকার এমনটাও তুমি ছড়াইয়া দাও। কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা যান, আমি যে দিনের আলো যে আমি সব জায়গায় গিয়ে ছড়াবো, কোন জায়গায় যদি আমি বিপদগ্রস্ত হই আমার কেউ উদ্ধার করবো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কুতুবউদ্দিন রে
খাজা মাইনুদ্দিন চিশতির নামটা স্মরণ কইর। খাজা মাইনুদ্দিন চিশতি আমি আমার নামটা স্মরণ কইর। যদি কোন জায়গায় বিপদগ্রস্ত হয়ে পড়ো আমি খাজা মাইনুদ্দিনের চিশতির নামটা স্মরণ কইর, সঙ্গে সঙ্গে আমি বিপদ ফাসিলের জন্য তোমার সামনে হাজির হয়ে যাব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিন প্রচারের জন্য বের হয়ে গেলেন। শত শত মাইল বের হয়ে গেলেন। এক সাম্রাজ্যের মধ্যে দিনের প্রচার করতেছে, প্রায় বেতন করাইতেছে, তরিকাপন্থী মানুষ বানাইতেছে। যে জায়গায় মানুষ নামাজ পড়ে না সেই জায়গায় নামাজি বানাইল কুতুবউদ্দিন। যে জায়গায় মানুষ রোজা করে না ওই জায়গায় রোজাদার বানাইল কুতুবউদ্দিন। যে জায়গায় ব্যভিচার সেই জায়গার বিচার পাইল কুতুবউদ্দিন। এইসব জায়গা ওই রাজ্যের যে মহারাজা তিনিও কুতুবউদ্দিন বখতিয়ার কাকের সাথে বাদ গ্রহণ করছে। শুধুমাত্র তাই না, মুসলমান বাদ গ্রহণ করছে শুধু রাজাই না, রাজার যত রাজপ্রাসাদের মধ্যে যত সভাসদ আছে সবাই কুতুবউদ্দিন কাকের বাদ গ্রহণ করছে। আস্তে আস্তে বাদ গ্রহণের সংখ্যা বাড়তে লাগলো। এই যে বর্তমান জামানায় দেখতেছেন না, আমরা যদি মিলাদ করি একদম জমে আছে না, ওই রকম আগের জামানায় ছিল। তারা যে এরকম কর্মকাণ্ড ফেস করে নাই বিষয় এমন না, তারাও ফেস করছে। যখন দেখতেছে কুতুবউদ্দিনের বাদ বাইরে যাইতেছে, ভক্তবিন্দু বাইরে যাইতেছে, একদল চিন্তা করলো আর কুতুবউদ্দিন যে এই রাজ্যে থাকতে দেওয়া যাবে না, তুমি থাকতে দিস ঠান্ডার একবারে কায়েম করে দিয়ে দেবে। এখানে কুতুবউদ্দিন থাকতে দেওয়া যাবে না, সাম্রাজ্যের থেকে বের করা লাগবে। এই জন্য ওই দলটা চিন্তা করলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কেমনে বের করি, কেমনে বের করি কুতুবউদ্দিন কাকে। কুতুবউদ্দিন কাকে রহমাতুল্লাহ আলাইহি বের করার জন্য একজন বুদ্ধিমান, ওই দলের মধ্যে একজন বুদ্ধিমান ছিল। উনি বলল আমি একটা বুদ্ধি পাইছি। বলে কি বুদ্ধি? বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জন্য একটা মেয়ে নির্ধারণ করে যার পেটে বাচ্চা আছে। যার পেটে কি আছে? বাচ্চা আছে। এমন একজন নারী নির্ধারণ করো। ওই নারী নির্ধারণ করে কি হবো? ওই নারী নির্ধারণ কইরা রাজার কাছে যায় বল। ওই নারীর নির্ধারণ কইরা রাজার কাছে যায় বলবো কুতুবউদ্দিন এই নারীর গর্ভের ভিতরে সন্তান দিয়া এই নারীর সারা করে দিছে। শুধুমাত্র তাই না, বিয়েও করে নাই, জিনা করছে। কি করছে? এই কথা জানাজানি করানোর জন্য একজন মহিলাকে ভাড়া করা হবে। একজন মহিলাকে ভাড়া করা হবে। ভাড়া করার জন্য যখন মহিলা খুঁজে মহিলা পাওয়া যায় না, যার কাছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে কথা বলতে হবে। সবার মুখে একটা কথা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমরা যাইতে পারবো না, কারণ তিনি কইলেন নিশ্চয়ই আল্লাহর ওলি। আল্লাহর ওলির বিরুদ্ধে যদি যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে লাঞ্ছ হয়ে যাবে। এই জন্য আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের বিরুদ্ধে যাইতে পারবো না। অনেকক্ষণ চিন্তা করার পর, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অনেক টাকার বিনিময়ে একটা মেয়ে রাজি রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে যায় বলে রাজা আপনি বিচার করেন। বলে কি বিচার করবো? আপনার সভাসদের মধ্যে আপনার সবার মধ্যে এমন একজন অপরাধী আছে যে আমার সাথে অপরাধ করছে। বলে কি অপরাধ করছে? মহিলাটা বলতেছে আপনি কি ন্যায় বিচারক? বলে হ্যাঁ অবশ্যই আমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করবো। বলে আপনি যদি ন্যায় বিচার করেন আপনারা কিন্তু আমার কথা গুলান যাবো না। এমন একজনের নাম আমি বলবো যার নাম আপনি শুনলে হয়তো বিচার করবেন না, আপনি কি কথা ঘুরাবেন না যে আমি ন্যায় বিচারক, আমি কথা ঘুরাবো না, আমি উপযুক্ত বিচার করবো। মহিলাটা বলে তাহলে রাজা শুনেন, আপনার সবার পাশে যে পয়সা দিয়েছে কুতুবউদ্দিন, ও আমার বাসায় অনেক মাস যাবত আসতো। আসার পর আমার গর্বে যখন সন্তান হইল কুতুবউদ্দিন আমার চেনা গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকের এই খবর শুনে রাজা সব হয়ে গেছে। আমি যার কাছে বললাম যে সে এত বড় অপরাধী কেমনে সম্ভব? এত বড় অপরাধ করছে, বিশ্বাস করতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাইহি বাবাকে অর্জন করছে। তবে মেয়ের চিনি না, এই মেয়ের আমি দেখি নাই, এর সাথে আমি ওনার বাসায় আমি গেলাম কেন?
রাজা বলতেছে আপনার কি কোনো সাক্ষী আছে? যে কুতুবউদ্দিন গেছিল ওই জায়গায়, বলে হ্যাঁ আছে। ওই যে দলরা মহিলারা ভাড়া করছিল ওই দল থেকে ডেকে আনছে। ডেকে এনে বলতেছে যে কুতুবউদ্দিন কে মহিলার বাড়িতে গেছে, সবকে লাভ দেওয়া হলো, হ্যাঁ হুজুর গেছে। রাজা ওটা রাজ কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকের মতো বলে এই মুহূর্তে আপনি আমার দরবারে থেকে বের করে দেন, আপনি প্রতারক। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকে চোখের পানি ফেলে আর দরবার থেকে এক পা করে যাবে। এক পা করে যখন আগা পিছন দিকে একবার রাজার দিকে তাকায়, চোখে অজরে পানি পড়তেছে। এমন সময় কুতুবউদ্দিন কাকে রহমাতুল্লাহ রাজা বলতেছে আপনি তো ন্যায় বিচারক না, আপনি কি ন্যায় বিচারক না? রাজা বলে আমি কি অপরাধ করলাম? আমি ন্যায় বিচারক না, আমি কি করছি আমারে বলো। বলে হুজুর আপনি একজনের সাক্ষী নিলেন, আমার সাক্ষী তো নিলেন না। আপনি মহিলার সাক্ষী নিলেন, আমারও তো সাক্ষী আছে। তাই আপনার সাক্ষী আছে? হ্যাঁ আছে। তাই কে? ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছিল যখন তুমি বিপদে পড়বে তোমার মুর্শিদ আমি খাজা মাইনুদ্দিনের স্মরণ করে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে আসি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করতেছে খাজা বাবা, ও আমার খাজা বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি, ও বাবা যা বিপদে আছে আমায় বিপদ থেকে উদ্ধার করে নেন। খাজা বাবা এক জায়গায় ওই জায়গা থেকে শত শত কিলোমিটার দূরে দিনের প্রচার করতেছিলেন। হঠাৎ করে তার মনের মধ্যে কেমন যেন একটা জোর উঠে গেছে, কে যেন তাকে স্মরণ করে। যখন বুঝতে পারলো আমার কুতুবউদ্দিন বিপদে পড়ছে, শত শত মাইল কয়েক মিনিটের ভিতরে পার হয়ে ওই রাজার দরবারে পৌঁছে গেছে। রাজার দরবারে পৌঁছে গেছে। তাহলে পীর যদি কামেল হয় বিপদ থেকে উদ্ধার করতে পারে না? কিন্তু হ্যাঁ আল্লাহর উপরে পীর না, আল্লাহ আল্লাহ রাসূল, তারপরে আপনার মুর্শিদ।